ছোট মেয়েটির চুল থেকে প্রতিদিনই দুর্গন্ধ বের হতো। তার কাছে গেলেই সব গাছপালা শুকিয়ে যেত। দাদু তাকে বললেন, যতক্ষণ সে মানুষের জগতে গিয়ে ভালো কাজ করবে ততক্ষণ এই দুর্গন্ধ ধীরে ধীরে চলে যাবে। তাই দাদু তার জাদু শক্তি দিয়ে মেয়েটিকে মানুষের পৃথিবীতে পাঠিয়ে দিলেন। অন্যদিকে এক ব্যক্তি তার মেয়েকে হারিয়ে খুব কষ্টে ছিল, কিন্তু হঠাৎ করেই তার মেয়ে আবার জীবিত হয়ে ফিরে এলো। লোকটি ভয়ে পিছিয়ে গেল। মেয়েটি বলল সে আকাশ থেকে আসা এক দেবতা এবং মিষ্টি করে হাসল। লোকটি ভয়ে চাপা দিয়ে একটি লাঠি দিয়ে মেয়েটিকে ছুঁয়ে দেখল। সে ভাবল ঈশ্বর তার প্রতি দয়া করেছেন বলেই তার মেয়ে ফিরে এসেছে। সে আনন্দে মেয়েটিকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পরে মেয়েটি বলল সে খুব ক্ষুধার্ত। লোকটি বলল সে তাকে সবচেয়ে সুস্বাদু খাবার খাওয়াবে, কিন্তু বাস্তবে সেই সুস্বাদু খাবার ছিল শুধু একটি ভাপা রুটি। এতে বোঝা গেল লোকটি খুব গরিব, তার কাছে এটাই ছিল সেরা খাবার। মেয়েটি আকাশের দিকে আঙুল তুলল। হঠাৎ করে অনেকগুলো কার্ড আকাশ থেকে পড়তে লাগল। মেয়েটি একটি কার্ড তুলে লোকটিকে দিয়ে বলল এই কার্ড সৌভাগ্য এনে দেবে, কিন্তু লোকটি এসবের তোয়াক্কা করল না। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার মেয়ের ফিরে আসা। তাই সে খুশিতে কার্ড হাতে নেচে চলতে লাগল। এদিকে এক ধনী ব্যক্তি তার হারানো সন্তানকে খুঁজছিল। মেয়েটি বলল সে তাকে সাহায্য করতে পারবে। ধনী ব্যক্তি উত্তেজিত হয়ে তার সন্তানের ছবি বের করল। মেয়েটি ছবিটি একটি গাছকে দেখালো, আর গাছটি সঙ্গে সঙ্গে দিক নির্দেশনা দিল। এরপর মেয়েটি দেখল কয়েকজন দুষ্টু ছেলে একটি বাচ্চাকে ঘিরে রেখেছে। সে তার জাদু দিয়ে তাদের পরাস্ত করল। ধনী ব্যক্তি ছেলেটিকে হাসপাতালে নিয়ে গেল। পরে নিশ্চিত হওয়া গেল এটাই তার হারানো সন্তান। খুশি হয়ে ধনী ব্যক্তি মেয়েটিকে ধন্যবাদ জানাতে $100 মিলিয়ন দিতে চাইল। মেয়েটির বাবা খুব উত্তেজিত হয়ে টাকা নিতে হাত বাড়ালো, কিন্তু মেয়েটি বলল সে কোনো প্রতিদানের আশায় ভালো কাজ করে না। বাবা হতাশ হয়ে মেয়েটিকে নিয়ে চলে গেল। ঠিক তখনই মেয়েটি অনুভব করল কোনো বিপদ আসছে। সে দেখল একটি নিয়ন্ত্রণহীন ট্রাক দ্রুত গতিতে এক সিইওর দিকে ধেয়ে আসছে। শেষ মুহূর্তে সেখানে উপস্থিত হয়ে সিইওকে বাঁচিয়ে দিল, আর তখন থেকেই তার শরীর থেকে হালকা সুগন্ধ বের হতে শুরু করল।